থর দেখে আমি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলাম। যেদিকে তাকাচ্ছি চোখে পড়ছে শুধু বালি আর বালি। এ যেন কোনো বালির রাজ্য। বালির ওপর দিয়ে গাড়ি যাওয়ায় গাড়িটা খুব টলমল করছিল। তবে আমি তো ভীষণ মনে মনে খুশি ছিলাম। মনে হচ্ছিল ছেলেবেলা সেই নাকরদোলনাটা চড়ছি। চোখে পড়লো মা উঠ তার সন্তানকে নিয়ে এগিয়ে যাচ্ছে। চলে এলাম ক্যাম্পের দিকে। ক্যাম্পের ওয়েলকামটা আমার ভীষণই ভালো লেগেছিল। এক কথায় মন ছুঁয়ে যায় এই রকম ওয়েলকামে। তারা আমাকে কপালে তিলক দিয়ে তার সাথে ঢোল বাজিয়ে ওয়েলকাম করে। আমি তো বেশ খুশি ছিলাম এইরকম ওয়েলকাম পেয়ে। এরপরে ক্যাম্পের ভেতরে প্রবেশ করি। সেখানে ছোট ছোট বহু ক্যাম্প চোখে পড়ে। সাথে গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। চারিপাশে অল্প অল্প বালি ছড়িয়েছিল আর সেই বালির ওপরই ক্যাম্প। কি সুন্দর দেখতে লাগছে তাই না? আর খোলা উঠানে ময়ূর হেঁটে বেড়াচ্ছিল। চোখের সামনে অত সুন্দর ময়ূর দেখে আমি তো ভীষণ খুশি ছিলাম। রাতের দিকে লোকাল আর্টিস্টরা ক্যাম্পে নাচ গানের অনুষ্ঠান করে। প্রথমেই গান হয়, তারপরে নাচ। এখানে প্রতিটি ক্যাম্পেই এই ধরনের অনুষ্ঠান হয় সন্ধ্যাবেলায়। সেখানে সন্ধ্যাতে টিফিনেরও ব্যবস্থা ছিল। আমি নাচ দেখতে দেখতে পকোড়া খাচ্ছিলাম, সাথে চা। তবে চায়ের ভিডিওটা আমার বানানো হয়নি, তাই শুধু পকোড়া খাওয়ার ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এই অনুষ্ঠান চলে রাত 10টা পর্যন্ত। তারপরে রাতের খাবারটা সেরে নিলাম। সত্যি ক্যাম্পের ওয়েলকাম থেকে শুরু করে খাওয়া দাওয়া সবটাই ভীষণই ভালো লাগে আমার। যাই হোক, আমি এরপরে কিছু ফটো এবং ভিডিও তুলি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন।